কিছু লোক আছে আমাদেরকে ফোন করে, হুজুর এইরকম বক্তব্য শুনলাম তো এটা কি হবে? চিন্তার বিষয়। একজন লোক আমাকে ফোন করেছে কালকে আপনাদের দিনাজপুর থেকে, ফোন করে বলছে হুজুর তসবিহ গণনা করা যায় না না যায়? আচ্ছা বলেন তো, তসবিহ গুনে ওর বাবাও কবরে চলে গেল, আর দাদাও কবরে চলে গেল, আর পোতা এসে এতদিনে জিজ্ঞাসা করছে তসবিহ গোনা যায় না না যায়? হাস্যকর নয় বাবা? কেন তুমি এই প্রশ্ন করছো? বলছে ইউটিউবের মধ্যে একজন মৌলবীকে দেখলাম, বলছে তসবিহ গণনা করা বিদআত, যে গণনা করবে জাহান্নামে যাবে। তা আমি বললাম ওটা মৌলবীর বাপের জাহান্নামে হবে, আল্লাহর জাহান্নামে যাবে না। ও দাজ্জাল হবে, দাজ্জালের জাহান্নাম হচ্ছে আসলে খোদার জান্নাত। কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, বলবে আমাকে খোদা মানো, আমি তোমাকে জান্নাত দেব। যারা তাকে খোদা মেনে নিবে দাজ্জাল জান্নাতে দিবে, আর দাজ্জালের জান্নাত হলো আসলে খোদার জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম হলো আসলে খোদার জান্নাত। তো যখন কোন ওয়াহাবি মৌলবি আমেরিকা ইসরায়েলের ফান্ডিং খেয়ে ডলার পকেটে ভরে, জাকাত ফিতরা সৌদির পয়সা ভরে, আমেরিকার হারামের টাকা পকেটে ভরে বাড়িতে ব্যাংকে অ্যাকাউন্টে রেখে এসে যখন ফতোয়া দিবে শবে বরাতে রোজা রাখছো জাহান্নামে যাবে, মুহররম পালন করছো জাহান্নামে যাবে, রবিউল আউয়াল পালন করছো জাহান্নামে যাবে, তাসবিহ গুনছো জাহান্নামে যাবে, নামাজের নিয়ত করছো জাহান্নামে যাবে, চল্লিশা করছো জাহান্নামে যাবে, মনে করবেন এই ছোট দাজ্জাল। কারণ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে, বড় দাজ্জাল আসার পূর্বে মানুষরূপী দাজ্জাল বের হবে, দাজ্জালুনা কাযাবুন। দাজ্জাল বের হবে, মিথ্যুক বের হবে, কথায় কথায় মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিবে, মানুষকে জান্নাত পাঠিয়ে দিবে। কত বড় ভয়ঙ্কর! বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী নিঃসন্দেহে আল্লাহর ওলি, তবে উনি যে জান্নাতে যাবেন এটা আমরা বলতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, তবে জান্নাতি বলতে পারবো না। আর ওর বাপ পাকিস্তানের রাজাকার দিলওয়ার হোসেন সাইদি যখন মরেছে, তো বলছে দিলওয়ার হোসেন সাইদিকে স্বপ্নতে দেখলাম ও জান্নাতে কোরআন শোনাচ্ছে। মানে গস পাক জান্নাতে যাবে কিনা বলতে পারবে না, ওর বাপ জান্নাতে কোরআন পড়ছে এটা বলতে পারবে। তো আসলে জান্নাত দেখেনি, দাজ্জালের জান্নাত দেখেছে, আসলে হচ্ছে জাহান্নাম। যেইগুলো গুস্তাখি ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালালি দিলওয়ার সাইদি করেছে, জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। ৭২ জাহান্নামীর ফিরকার মধ্যে গিয়েছে। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ পাক বলছেন তোমরা ইসলামকে মজবুত করে ধরে রাখো, ফিরকাতে বন্টন হয়ে যেও না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন যারা ফিরকাতে বন্টন হয়েছে তারা বলছে যে ফিরকা করিও না। দেখবেন যারা ওয়াহাবি, কাদিয়ানি, রাবতি, শিয়া, তারা বলবে ফিরকাগিরি করা যাবে না, ফিরকাতে বন্টন হওয়া যাবে না। আচ্ছা বলেন তো বাবা, আপনার যদি 5টা ছেলে থাকে, 5টা ছেলে, আপনি বললেন বাবু তোমরা সবাই সাথে থাকো, ইনকাম করো, যা কিছু হবে সকলের ভাগ হবে, সবাই সাথে আছেন। 2-1 বছর পর বড় বেটা বলছে আব্বা আমার আর সাথে চলবে না, আমাকে আলাদা বাড়ি করতে হবে। বড় বেটা ভিন্ন হয়ে গেল, তারপরে 1-1 বছর পর মেজু বেটা ভিন্ন হয়ে গেল, আবার 2-6 মাস পর 3 নাম্বার বেটা চলে গেল। বাপের সাথে ছোট দুটো থাকলো, 3টা আলাদা আলাদা জায়গায় চলে গেল। কেউ রায়গঞ্জ চলে গেল, কেউ মালদা চলে গেল, কেউ আপনার এইদিকে কি বলে জলপাইগুড়ি চলে গেল। আচ্ছা বলেন তো বাবা ভাগ কে হলো? যেই 2টা ছেলে বাপের সাথে আছে সে ভাগ হলো, না যারা জলপাইগুড়ি গিয়েছে, মালদা গিয়েছে, রায়গঞ্জ গিয়েছে তারা ভাগ হলো? কে ভাগ হলো? যে বাপকে ছেড়ে গেছেন তারা ভাগ হলো নাকি? তো এখন ওয়াহাবি বলছে, কাদিয়ানি বলছে, শিয়া বলছে ফিরকা তৈরি করিও না। আর ও বেটা নিজেই ফিরকা হয়েছে, ওর বাপও সুন্নি ছিল, ওর দাদাও সুন্নি ছিল, ওর 14 গোষ্ঠী সুন্নি ছিল। ওর যদি রক্ত চেক করা হয়, ওর রক্তর যে গ্রুপ বের হবে ওটাই এবিসি হবে না, সুন্নি বের হবে। আর এ বেটা সুন্নি থেকে বেরিয়ে গিয়ে বলছে ফিরকা তৈরি করিও না, তো ফিরকাতে তো তুই চলে গেছিস।
ফিরকাতে তো তুমি চলে গেছো, হালাল জিনিসকে হারাম বলে মানুষের ঈমানকে তোমরা নষ্ট করতেছো। পৃথিবীর মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে ফলো করতে হবে। এই যে তাসবির ব্যাপারে দেখতে পাচ্ছি, একটা মৌলবি এইভাবে তসবিহ নিয়েছে, লামাযহাবী মৌলবি, কোথায় কিনেছে বা ভিখারি চেয়ে নিয়েছে, এরা তো আবার ভিক মাঙ্গা। আমরা সুন্দর সুন্দর পোশাক পরি, পাগড়ি পরি, টুপি পরি, তো বলছে সুন্নিদের ফ্যাশন আছে, মানতে হবে। ফ্যাশন নয়, আল্লাহ পাক দিয়েছে। কোন ব্যক্তিকে আল্লাহ পাক যদি দৌলত দান করে আর ওই ব্যক্তি যদি ফকিরি লেবাসে চলে, আল্লাহ তাকে পছন্দ করেন। আল্লাহ দিয়েছে তো প্রকাশ্য করে আল্লাহর শুকরিয়া আদায় করো। আমরা টুপি কিনছি, আপনার কেউ 1000 টাকা দামের, কেউ 2000 টাকা দামের, পাগড়ি কিনছি কেউ আপনার 1500 টাকা দামের, আর এ বেটাদের 3 টাকা ওয়ালা জাল টুপি নিয়ে বসে দিল, ইহুদের মতন কাপ করে হয়ে গেল।